হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 11টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ভাই হলো শরীয়তপুর গেছিল, শরীয়তপুর থেকে ভিজে ভিজে এখন বাড়িতে চলে আসছে। এখন বাইকটাকে ঘরে তুলে নেবে। পিছের থেকে হলো ছোট ভাই ধাক্কা দিতেছে, তারপরেও উঠানো যাচ্ছে না। এই যে বাইকটা উঠানো শেষ। এদিকে হলো ছোট ভাই চা খাইতেছে, আর কাকি ঘর দুয়ার সব পরিষ্কার করে ফেলেছে, ঝাড়ু দিয়ে মুছে। কাকির বেডরুমও পরিষ্কার করা শেষ, গুছানো শেষ। এদিকে আমি চলে গেলাম কাকির পিছনের বেলকুনিতে। দেখেন, অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে কাকি হলো সব কাপড় চোপড় হলো বেলকুনিতে মেলে দিয়েছে। কাকি সবকিছু গুছিয়ে রান্না বসিয়ে দিচ্ছে। এদিকে রান্না করতেছে গরুর মাংস। গরুর মাংস প্রথমে কষায় নিতেছে, আর এদিকে হলো ভাত বসায় দিবে। কাকির ঘরের রুমগুলো যেই বড় সেই তুলনা হলো কাকির রান্নাঘরটা অনেক ছোট হয়ে গেছে। আর এদিকে হলো মিস্ত্রি অনেক উঁচু করে তাক বানার কারণে কাকি হলো সিঁড়ির উপরে দাঁড়ায় দাঁড়ায় হলো রান্না করতে হয়। সে নিয়ে হলো কাকির সাথে দুষ্টামি করতেছি। কাকির মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাইতেছেন। এদিকে ভাত বসায় দিচ্ছে, আর এই চুলার জালটা হলো একটু কম। আর হলো আলু কুটে নিতেছে, আলু দিয়ে হলো মাংস রান্না করবে। এদিকে মাছ ধুয়ে রেখেছে, মাছগুলো হলো সুন্দরভাবে ভেজে দিবে। কাকি মাংসের মধ্যে হলো আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দিয়ে এখন মাংসের মধ্যে হলো একটু পানি দিয়ে দিবে। পানি দিয়ে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে হলো আবার ঝোলের পানি দিয়ে দিবে। কাকা হলো কাল ঢাকা থেকে আসছে, কাকির জন্য হলো একটা ব্লেন্ডার মেশিন নিয়ে আসছে। কাকির ব্লেন্ডার মেশিন হলো অনেক দিন যাবত নষ্ট হয়ে গেছে। দেখেন, ব্লেন্ডার মেশিনটা অনেক মজবুত, অনেক হেভি। আমার দেখে অনেক ভালো লাগছে। কাকিও ব্লেন্ডার মেশিনটা অনেক পছন্দ করছে। ব্লেন্ডার মেশিনটা হলো ওয়ালটন কোম্পানি। ওয়ালটন কোম্পানির জিনিস হলো অনেক ভালোই হয়। এই যে আন্টি রানবে, এখানে হলো কলিজা। কলিজাগুলো হলো ছোট ছোট করে পিস করে নিতেছে। পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছে। শুক্রবারে হলো সবার স্পেশাল রান্না। হ্যাঁ, মায়ের আনতেছে খাসি, ইব্রাহিমের মায়ের আনতেছে হ্যাঁ গরুর মাংস, কাকি আনতেছে মাছ, বড় কাকি। হ্যাঁ, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর আগে তেল দিয়ে দিচ্ছিল। পেঁয়াজের সাথে লং, এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু একসাথে দিয়ে দিচ্ছে। এই যে এখানে ছোট ছোট পিস করে কলিজাগুলো রাখছে, আর আলু। ভাই বোনরা আবার আলু পছন্দ করে, এ কারণে হলো কলিজার সাথে হলো আলু দিয়ে রান্না করবে, না হলে শুধু ভুনাই করতো। এই যে পেঁয়াজটা হলো বাদামি কালার করে ভেজে নেবে।
পেঁয়াজটা ভাজলে সুন্দর গ্রান না, মশলাটা যত সুন্দর করে কষাবে তত গরান আর হলো খাইতেও ভালো লাগে, আর মশলার কাঁচা গন্ধটা আসে না। এই যে এখানে সব মশলাগুলো রাখছি। এই যে এখানে আদা রসুন বাটা, তারপরে হলুদ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে দিছে। এখন দিয়ে দিবে হলো লবণ, লবণ দিয়ে এখন পানি দিয়ে দিতেছে। মাংসের মশলা দিছো? আলু দিয়ে দিছো? আলু কলিজা তো সিদ্ধ, হ্যাঁ একসাথে আলু দিয়ে করবো এবারে কৌলি কষানো হয়ে গেছে, এখন হলো আন্টি পানি দিয়ে দিবে। হ্যাঁ ইয়ে তো বেশি পানি লাগবে না, সিদ্ধ করে না, আলু সিদ্ধ হইতে যতটুকু লাগে। তুমি কথা বলবে? আচ্ছা কথা বলো। সিয়া বলো নামাজ পড়তে যাবে, এ কারণে হলো পাঞ্জাবি পড়তেছে। এই যে ভাই হলো নামাজ পড়তে যাবে। এই যে আমাদের মসজিদ। এই যে এখানে আমি আবার উঠে দেখতেছি তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আন্টি তোমার তরকারি হয়ে গেছে? লবণ লবণ দেখবা না, বন্ধ করে তুমি দেখো। মা হলো আজ রান্না করছে খাসির মাংস, আপু আর ভাইয়া হলো বসে খাইতেছে, আর ডাল, করলা ভাজি, এটা হলো আমাদের গাছের করলা। এই দিয়ে হলো আমরা আজকে দুপুরে খাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।